আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন পাপ করতে 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 জীবনটাকে ধ্বংস করে ফেলবা, তথাপিও যদি আমার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া আমার হাবিবকে তোমাদের গুনার কথাগুলো বলতে পারো, আমার হাবিব তোমাদের পক্ষ হয়ে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা চাইতে দেরি, আমি তোমাদেরকে ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তার যেই নাম দিয়েছেন, সাথে সাথে তার হাবিবের নামও সেটা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেকে বলেছেন রাহিম, তার হাবিবকেও বলেছেন, ও হাবিব আপনি উম্মতের জন্য রাহিম। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার হাবিব দুনিয়াতে থাকতে তোমাদের জন্য যেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন, যিনি রাহিম ছিলেন, এখনো তোমাদের জন্য রাহিম। তোমরা যদি আমার দুস্তের রওজা থারে সামনে নিজেদের সব জুলুম অত্যাচার গুনার বোঝাটা গাটুরি বেঁধে আমার হাবিবের রওজা থারের সামনে যদি হৃদয়ের গভীর থেকে তোমার সব দুঃখ কষ্ট যন্ত্রণা, তোমার পাপ পঙ্কিলতা, সব জুলুমকে সমর্পণ করে আমার দুস্থকে বলতে পারো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি না আপনার একজন গুনাহগার উম্মত, আপনার দরবারে এসেছি, আপনি আমার জন্য ক্ষমার ব্যবস্থা করুন। ক্ষমা করেন কে? বলেন না, কে ক্ষমা করেন? কিন্তু আল্লাহ বললেন, ও দোস্ত, আপনার কাছে যদি এসে গুনাহগার উম্মতটা ক্ষমা চায়, আর আপনি যদি ওই উম্মতটাকে সার্টিফাই করে উম্মত ঘোষণা দিয়ে উম্মতের গুনার জন্য আমি আল্লাহর কাছে মাপ চান, ক্ষমা চান, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কথাকার আমার নবীর শানে বলেছেন, ও দোস্ত, আপনার কাছে যদি এসে ক্ষমা চায়, মাপ চায়, আর আপনি যদি ওই উম্মতটাকে সার্টিফাই করেন, আপনি যদি বলেন যে এটা আমার উম্মত, গুনাহ করছে আকাশের মেঘমালা পর্যন্ত, ওই উম্মতটার পক্ষে আপনি সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ আপনার ওই উম্মতটার তামাম জিন্দিগির গুনাহ খাতা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে তারে নিষ্পাপ বানায়া দিব।